হে আল্লাহ, চলে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত তুমি নূহ নবীর মতন করিও না। নূহ নবীর মতন ধ্বংস দিয়ে আমার এই উম্মতকে একবারে তুমি সমূল ধ্বংস করিও না। রসুল দোয়া করে গেছেন তখন। এই জন্য রসুলের নামে এত অবমাননা হয়, রসুলের নামে তুচ্ছ তাচ্ছিল্য হয়, রসুলকে ব্যঙ্গ করে কাঠন বানায়, রসুলকে বিভিন্নভাবে মানুষের নিকট প্রতিপন্ন করে। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেই যাইতেন, কাফেরা জনগোষ্ঠী, ইহুদি নাসারা জনগোষ্ঠী, লাল চামড়াওয়ালারা কখনো আজ পর্যন্ত পৃথিবীতে বাকি থাকতো না। সবগুলোকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিত, সবগুলোকে ধ্বংস করত। কিন্তু রসুল বদদুয়া করেন নাই, রসুল সবার জন্য দোয়া করে গেছেন। এটাই হলো রসুলের প্রথম মুজিজা, যে তিনি সবার জন্য রহমত, সবার জন্য রহমত। তিনি কাফেরের জন্য যেরকম রহমত, মুসলমানদের জন্য তেরকম কি রহমত। কিন্তু নূহ নবীর জন্য রব বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নূহ নবীর জন্য বলে নাই, শুধু আমাদের নবীর জন্য বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য তিনি রহমত। নূহ নবীর সব তো ধ্বংস হয়ে গেছে, রহমত হলো কোথা থেকে? সব ধ্বংস না, রহমত কোথা থেকে হলো? কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে তো মুসলমানও কষ্ট পায়, কাফেরও কষ্ট পায়। মুসলমানও শান্তিতে থাকে, কাফেরও কি থাকে? শান্তিতে থাকে। বিভিন্ন জায়গায় দেখা যায় একটু সাইক্লোন হয়, ভূমিকম্প হয়, হারিকেন হয়, টরেরো হয়, জাম হয়, কত কিছু হয়, মানে একটু ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে রব সতর্ক করে, বাকি সমূলে ধ্বংস করে না। আখিরি পয়গাম্বর বলতেছে, হে আল্লাহ, আমার জীবদ্দশায় আমাকে মানুষ অনেক কষ্ট দিছে, আমি কিন্তু আমার উম্মতের জন্য বদদুয়া করি নাই। তাইফের ময়দান, হুনাইনের ময়দান, খন্দকের ময়দান, বিভিন্ন ময়দানে আমাকে কষ্ট দিছে। আমার শরীর থেকে ঘাম বের হয়েছে, শরীর থেকে রক্ত ঝরছে, কাউকে বদদুয়া দেই নাই। ও আল্লাহ, অন্য অন্য নবী যারা ছিল তারা সকলেই কিন্তু বদদুয়া দিয়েছে। আদ জাতির সময়, সামুদ জাতির সময় বদদুয়া দিয়েছে, আদ সামুদ ধ্বংস হয়ে গিয়েছে। নূহ নবী বদদুয়া দিছে, পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছে, জাতি ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর বদদুয়া দিছে, জাতি ধ্বংস হয়ে গিয়েছে। জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতেছে, অতীতে সমস্ত নবী বদদুয়া দিয়েছে, তাদের জাতি ধ্বংস হয়ে গেছে। আপনি যদি একটু আমাদেরকে বলেন, একটু যদি আমাকে বলেন, আমার পাখার একটা প্রহর আমি পৃথিবীর জমিনের তলদেশে প্রবেশ করাবো, আর একটা প্রহর দিয়ে আমি ধরব, তাদেরকে পৃথিবী থেকে নিক্ষেপ করে অন্য জায়গায় পাঠিয়ে দেব, একটু অনুমতি দিন। আমাদের রাসূল বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেরকম ভাবে মানুষের রহমত, এরকম ভাবে জিনের রহমত, এরকম ভাবে সৃষ্টি যত সৃষ্টি আছে মাখলুকাত, তাদের রহমত। তুমি হত্যা করবে মানুষকে, কষ্ট পাবে পিপিলিকা। হত্যা করবে কাফেরকে, তুমি হত্যা করবে কাফেরকে, কষ্ট পাবে হায়াওয়ানাত। হত্যা করবে কাফেরকে, কষ্ট পাবে পশু পাখি। এই জন্য আমি পশু পাখির যেহেতু রহমত, আমি কষ্ট দুঃখ সয়ে যাব, তারপরেও যাররা পরিমাণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করব না। তখন রাসূল বলছেন, হে আল্লাহ, চলে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত তুমি নূহ নবীর মতন করিও না। নূহ নবীর মতন ধ্বংস দিয়ে আমার এই উম্মতকে একবারে তুমি সমূল ধ্বংস করিও না। রসুল দোয়া করে গেছেন তখন। এই জন্য রসুলের নামে এত অবমাননা হয়, রসুলের নামে তুচ্ছ তাচ্ছিল্য হয়, রসুলকে ব্যঙ্গ করে কাঠন বানায়, রসুলকে বিভিন্নভাবে মানুষের নিকট প্রতিপন্ন করে। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেই যাইতেন, কাফেরা জনগোষ্ঠী, ইহুদি নাসারা জনগোষ্ঠী, লাল চামড়াওয়ালারা কখনো আজ পর্যন্ত পৃথিবীতে বাকি থাকতো না। সবগুলোকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিত।
সবগুলোকে ধ্বংস করত। কিন্তু রসুল বদদোয়া করেন নাই, রসুল সবার জন্য দোয়া করে গেছেন। এটাই হলো রসুলের প্রথম মুজিজা, যে তিনি সবার জন্য রহমত, সবার জন্য রহমত। তিনি কাফেরের জন্য যেরকম রহমত, মুসলমানদের জন্য তেরকম কি রহমত। তিনি যদি চাইতেন মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, নূহ নবী যেরকম বদদোয়া করছে, ইব্রাহিম নবী যেরকম বদদোয়া করছে, শীষ নবী যেরকম বদদোয়া করছে, ওজাইর নবী যেরকম বদদোয়া করছে, অন্য অন্য নবীরা যেরকম বদদোয়া করে তাদের শেষ খেলা পৃথিবীতে দেখাই গেছে। আমি রসুল, তুমি আমাকে যদি ক্ষমতা দাও আমি ওরকম খেলা দেখাই দিব, এ কথা রসুল বলেন নাই। বরং রসুলকে ক্ষমতা দিছে, জিব্রাইল বারবার আসছে, তারপরেও রসুল বলছেন যে না, তাদের উপর এরকম অত্যাচার করা যাবে না। কেমন রসুল! রসুল যদি বলে যাইতেন তাহলে এই যে এখন মেককলাম সহ যারা যারা রসুলের বিরোধিতা করে, ব্যঙ্গ করে, কার্টুন করে, হায় রে, তাদেরকে কার্টুন করার আগেই তো ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা। বলে তাদেরকে শাস্তি হবে না? হবে। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, হাসরের ময়দানে সকল কেন হবে, তুমি রসুলের ব্যঙ্গ করছো, সামনে দাঁড়াও। রসুলকে গালি দিছ, সামনে দাঁড়াও। তুমি রসুলের উপর বদ তবিয়ত রাখছো, সামনে দাঁড়াও। বিভিন্ন মানুষগুলোকে সামনে দাঁড় করাবে। রব্বে কারিম বলবে, তোমার হাত তুমি চিবিয়ে চিবিয়ে খাও, তোমার আঙ্গুলটা তুমি চিবিয়ে চিবিয়ে খাও। যখন এই পর্যন্ত খাবার শেষ হবে, রব্বে করিম পা ভেঙ্গে তার মুখ বরাবর নিয়ে আসবে, চিবিয়ে চিবিয়ে খাও। বলে কেন? বলে যে রসুল তোমাদের জন্য বদদোয়া করেন নাই, তায়েফের ময়দানে রক্ত বাইর হয়েছে, বদদোয়া করেন নাই। যেই রসুলকে মারার জন্য বিভিন্নভাবে তোমরা কৌশল করেছ, এই রসুলকে আমি হেফাজত করছি, রসুল তারপরও বদদোয়া করেন নাই। রসুলকে খাবারে কষ্ট দিছ, মক্কার মধ্যে রসুলকে বন্দি করে রাখছ, রসুলকে বয়কট করে রাখছ, কোনো মানুষ যেন কথা না বলতে পারে। রসুলকে পানি দাও নাই, রসুলকে খাবার দাও নাই। সেই রসুলের সাথে তোমরা দুশ্মনী করছো, তারপর রসুল বদদোয়া করে নাই। রব্বে করিম বলে, আমি তো দেখতেছি আমার বন্ধুর দুঃখ বেদনা কষ্ট আমি রব সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ হাসরের মাঠে সবার সামনে তার বিচার সমানভাবে নেব। আল্লাহ তাআলা বলবেন, যারা পৃথিবীর জীবদ্দশায় রসুলের সাথে শত্রুতামি করছে, আদওয়াতি করছে, তাদের সকলকে দাঁড় করাবে। দাঁড় করিয়ে বলবে, তোমার শরীরের অঙ্গ পতঙ্গগুলো তুমি নিজের হাতে চিবিয়ে চিবিয়ে খাও। বলবে, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে রসুল ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতাল লিল আলামিনের সাথে তোমরা শত্রুতামি করছো, চিবিয়ে খাও। এইভাবে তাদের হাসর ময়দানে শাস্তি হবে। তারা বলবে, সহ্য করতে পারি নাই। রব বলবেন, যা বলো কোনো কাজ হবে না। পৃথিবীর জীবদ্দশায় রসুলের সাথে তোমরা শত্রুতামি করে এসেছ, এখন তোমাদেরকে দেখবে অন্য মানুষ, তার থেকে শিক্ষা অর্জন করবে। এজন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতের জন্যই রহমত। এজন্য রসুলের আদর্শ আমাদের লালন করতে হবে। রসুল যেভাবে আমাদেরকে বলছেন ওইভাবে আমাদের চলতে হবে। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের এক নম্বর ব্যাখ্যা হলো যে রসুলের পরিপূর্ণ রেসালাতের অনুকরণ করা। দুই নম্বর ব্যাখ্যা হলো যে সমস্ত নবীরা দোয়া করছেন ধ্বংস হওয়ার জন্য, আমাদের নবী আমাদের জন্য এই বদদোয়া করছেন ধ্বংস হওয়ার জন্য, আমাদের নবী আমাদের জন্য বদদোয়া করেন নাই। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর রহমত।